জামাত শিবিরের বিরুদ্ধে ভিপি নূর গণ অধিকার পরিষদের চেয়ারম্যান লিমিট ক্রস করা কাণ্ড ঘটাচ্ছে। বিএনপি তাকে দিয়ে যাচ্ছে তাই বলাচ্ছে এবং ইতিহাস বিকৃত করাচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল হিসাবে তৈরি করছে। দর্শক, জনাব ভিপি নূরের পরিচয় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান, এটা আমি মনে করি একটা অপ্রয়োজনীয় পরিচয়। কারণ গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দল হিসেবে কার্যত এক্সিস্ট করে না, তাদের কোনো কার্যক্রম নেই। গণ অধিকার পরিষদের অফিসে কোনো আড্ডা নেই, গণ অধিকার পরিষদের কোনো মিছিল, মিটিং, সমাবেশ, কোনো সাংগঠনিক সভা কিছু নাই। গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দলের মূলত জানাজা হয়ে গেছে। অতএব জনাব ভিপি নূর ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ এবং বিশিষ্ট ব্যক্তি। তার অবদান বাংলাদেশে অবিস্মরণীয় হয়ে থাকবে, এটা অস্বীকার করা বেঈমানি, মুনাফিকি। এবং ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত যোগ্য। অতএব মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, যাকে আমরা ভিপি নূর বলি এবং স্নেহ করি, আমাদের ছোট ভাই। দর্শক, তিনি বিএনপির পার্ট, তার আলাদা কোনো অস্তিত্ব এখন আর নেই। বিএনপিতে তিনি ফানাফি বিএনপিতে বিলীন হয়ে গিয়েছেন। দর্শক, এই ভিপি নূর তার স্বতন্ত্র সত্তা বিসর্জন দিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে যাচ্ছে তাই বলছেন। তিনি বলছেন বিষয়টা এরকম নয়, তার মাধ্যমে বলানো হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা আলাপ। দর্শক, কার্যত ভিপি নূরের ফাঁদে পড়ে বিএনপির রাজনীতি প্রায় শেষ। নাই, বিএনপির ফাঁদে পড়ে ভিপি নূরের রাজনীতি প্রায় শেষ, একদম প্রায় শেষ। নিভু নিভু করে কোন রকম জ্বলছে। নুরুল হক নূর বলেছেন, সংসদে বলেছেন, জামাত শিবির নয়, বিএনপির সঙ্গেই হয় আন্দোলনের কৌশল। ঠিক আছে, এখানে তিনি বিএনপির অবদান বর্ণনা করছেন, যদিও আন্দোলনের সময় বা আন্দোলনের পরে এমপি মন্ত্রী হওয়ার আগে জীবনে এটা বলেন নাই, এখন বলছেন, বলেন। কিন্তু জামাত শিবিরকে ছোট করা কি দরকার? আপনি বিএনপির অবদান, সালাউদ্দিন আহমেদের কোনো অবদান এই জাতি জানে না, এখন মিথ্যা অবদান আপনি তৈরি করতে চান, তাও করেন, কিন্তু অন্যকে ছোট করার তো কোনো প্রয়োজন নেই। এভাবেই ভিপি নূরের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনে জামাত শিবির কি করেছিল পুরো জাতি জানে। সমন্বয়কদের আব্বা ছিল শিবির। শিবিরের কারণেই কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। শিবির কিভাবে আব্দুল হান্নান মাসুদদের মাধ্যমে 9 দফা ঘোষণা করিয়েছে, কিভাবে হাসিনা কোটার দাবি মেনে নেওয়ার পরও আন্দোলনকে প্রলং করেছে, কন্টিনিউ করেছে, এটা সমস্ত সমন্বয়করা স্বীকার করেছে। কিভাবে সমন্বয়কদের আশ্রয় দিয়েছিল এবং সাদিক কায়েমের কি ভূমিকা ছিল, এটা জুলকারনাইন সায়েরের দীর্ঘ পোস্টে এটা হিস্ট্রিতে কোডিফিকেশন হয়ে গিয়েছে। এবং এই আন্দোলনের একদম মূল নিউক্লিয়াস যে ছিল জামাত এবং শিবির, এটা বুঝতে পেরেই তো হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। এবং পরবর্তীতে যত থিসিস বা আওয়ামী লীগের যত আত্মপর্যালোচনা এসেছে, সমস্ত গবেষণায় উঠে এসেছে হাসিনা পতন আন্দোলনের মূল ভূমিকা ছিল শিবির, জামাত। হ্যাঁ, বিএনপিরও অবদান আছে, ছিল। সরাসরি আন্দোলন না করলেও বিএনপির নেতাকর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং পর্দার অন্তরালে অনেকে টাকা পয়সা দিয়েছে সমন্বয়কদের, সরাসরি মাঠে না নামলো। আমি জানি যে বিভিন্ন জায়গায় বিএনপির ধনাঢ্য ব্যবসায়ীরা বা বিএনপির নেতারা সমন্বয়কদের টাকা দিয়েছে, শিবিরের ছেলেদের ডেকে টাকা দিয়েছে, আই উইটনেস। তো বিএনপির অবদান আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। যদিও মির্জা ফখরুল বলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে কারফিউ চলাকালীন সময় বলছেন যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এই হচ্ছে বিএনপির অবদান। তারপরও কিছু বিএনপির অবদান এখানে যেহেতু ক্ষমতা এসেছে তুলে ধরতে হবে, ঠিক আছে, কিন্তু শিবিরেরটা অস্বীকার করার তো কোনো প্রয়োজনই ছিল না। তাই ভিপি নূর এই নোংরা খেলায় মেতেছেন। এটা জঘন্য খেলা, এটা আত্মঘাতী খেলা। ইতিহাসের সত্য কখনো চাপা দেয়া যায় না, আর মিথ্যা ইতিহাস বেশি দিন ইস্তেকামাত রাখা যায় না। ভিপি নূর বলছেন যে 8 দফা নাকি তিনি দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদের সাথে আলোচনা করে। এই উদ্ভট ইতিহাস সে মোশাররফ করিমের ডায়লগ দিতে হয় যে এতদিন পরে সে এই কথা বললে হবে, এখন আমার স্বামী আসে, সংসার আছে, ফুটফুটে 2টা বাচ্চা আসে। আমরা সেই পুরনো প্রেমিক, বাচ্চা টাচ্চা হওয়ার পর আসলে তো কাজ হবে না, আসতে হবে সময় মতো।
তো ভিপি নুরের অবস্থা হচ্ছে এরকম। আরে ভাই, কে 8 দফা কে 9 দফা এগুলোর পোস্টমর্টেম হয়ে গিয়েছে, আপনি হঠাৎ করে কোথাকার কি 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 নিয়ে এসেছেন, এখানে আবার সালাউদ্দিন আহমেদকে কানেক্ট করছেন। এই উদ্ভট ইতিহাস কেউ বিশ্বাস করে না, গণ অধিকার পরিষদ যারা করে তারাও বিশ্বাস করে না, এবং এটা কোনো আলাদা ভ্যালুই ক্রিয়েট করতে পারেনি ভিপি নুরের এই উদ্ভট বক্তব্য। 8 দফাটা আবার কি? আরে 8 দফা তো ছিল ডিজিএফআই ক্রিয়েটেড, আমরা জানি না? তাহলে কি ডিজিএফআইটার আপনার ট্যাগ ছিল? ওইটা ছিল সালাউদ্দিন আহমেদের সাথে নাকি? জনগণের দফা ছিল 9 দফা, ছাত্রদের দফা ছিল 9 দফা, 8 দফা নয়। 8 দফার বিরুদ্ধে স্পষ্ট স্টেটমেন্ট ছিল, 8 দফা প্রচার করেছে আওয়ামী লীগ। 8 দফার মধ্যে সরকার পতন বা এরকম উপাদান ছিল না, এবং ডিবি প্রচার করেছিল 8 দফা। আপনি এসেছেন সে 8 দফা নেই। শিবির আব্দুল কাদেরের মাধ্যমে যে 9 দফা প্রচার করিয়েছিল, ওইটা ছিল সমন্বয়কদের দফা, ওইটা ছিল মুক্তির দফা। মিথ্যা কথা বলতে গেলে জাতির সামনে অপমানিত হতে হয়। জনাব ভিপি নূর ইংরেজির স্টুডেন্ট ছিলেন, ইংলিশে রাইম বলছেন, কবিতা বলছেন, তাও শুদ্ধ হচ্ছে না, এবং জামাতকে মোকাবেলা করতে যে একটু কোরআনের আয়াত তেলাওয়াত করার চেষ্টা করছিলেন সংসদে, তা উল্টো আপনি অপমানিত হয়েছেন। কারণ আপনি মুসলিম সন্তান, আপনি মুখস্থ করে এসেছেন, লিখে নিয়ে এসেছেন বাংলায়, তারপরও বাংলা দেখেও একটা কোরআনের আয়াত একদম শিশু বাচ্চাদের মতো তেলাওয়াত করতে পারলেন না। কিচ্ছু হয়নি, যা হয়েছে একদম লাহানে জলি, পাপ হয়েছে, অর্থ উল্টে গিয়েছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এই যে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছেন, আয়াত দিয়ে জামাতকে জবাব দেওয়ার চেষ্টা করেছেন, অথচ তিনি অপমানিত হয়েছেন। পুরো জাতি দেখেছে যে ভিপি নূর তো সূরা ফাতিহাই পড়তে পারে না, এই অবস্থা। কারণ প্রস্তুতি নিয়ে লিখিত একটা আয়াত পড়তে পারে না। তো দর্শক, এভাবে ভিপি নূর ইতিহাস বিকৃত করেছেন, জামাত শিবিরের সাথে নয়। আরে ভাই ভিপি নূর ভাই, আপনি তো মূল দৃশ্যপটে মূল ক্যারেক্টারই ছিলেন না। আন্দোলনের মূল ক্যারেক্টারে ছিল আসিফ নাহিদ, আসনাদ সার্জিস, আবু বকর মজুমদার, আব্দুল কাদের, এরা। আপনি কে? সমন্বয়কদের মধ্যে আপনি ছিলেন? হ্যাঁ, আপনার স্টুডেন্ট উইং এর লোকজন সমন্বয়ক ছিল, তারা কেউ এখন আর গণ অধিকার পরিষদ করে না, বিএনপি জোরে নেয়, তারা সবাই এনসিপি করে। ভিপি নূরের এই যে আরিফ আজিব থেকে শুরু করে আরো অনেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তরিকুল, এমনকি বিনিয়ামিন মোল্লা, তারা কেউ গণ অধিকার পরিষদ করে না। কারণ ভিপি নূর বিএনপির মধ্যে গণ অধিকার পরিষদকে বিলীন করে দিয়েছেন। এই জন্য তরুণ প্রজন্মের কেউ গণ অধিকার পরিষদের সাথে নাই। জুলাই আন্দোলনের সময় যারা ছাত্র অধিকার পরিষদ করতো, তারা প্রত্যেকে এনসিপিতে যোগ দিয়েছে। এমনকি এই যে বিএনপি মার্কা ইতিহাস, এটা ভিপি নূর অতীতে বলেনি। ভিপি নূর আন্দোলনের পর দীর্ঘদিন বিএনপি সমালোচনা করেছে, তার পোস্ট পজিশন নিশ্চিত হয়েছে, এরপরে তিনি এসেছেন বিএনপির পক্ষে নতুন ইতিহাস নির্মাণ করতে। বিএনপি এটা তার মাধ্যমে বলাচ্ছে, কারণ কি বিএনপি দেখছে যে সালাউদ্দিন আহমেদ এত বড় কিছু, অথচ জুলাই আন্দোলনে তার কোনো স্টেক নাই, তো এখন ইতিহাস বানানোর চেষ্টা করছেন। এগুলো জনগণ খায় না।